নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সৌমিক আর আপনি আছেন দ্য গপ্প.com অডিও স্টোরিতে। আজকে আপনারা শুনবেন সুলেখিকা রূপসা রায়ের লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও রুদ্র ভৈরবী। একটি সমীক্ষায় দেখা গেছে যে 90% শ্রোতা বন্ধুরা গল্প শোনেন কিন্তু লাইক ও সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনার একটি লাইক ইউটিউব অ্যালগোরিদম বুঝতে সাহায্য করে যে আপনি কী ধরনের গল্প ভালোবাসেন, যার কারণে ভবিষ্যতে ইউটিউব আপনাকে সেই সকল কন্টেন্ট দেখার আরও সুযোগ করে দেয়। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের টিম মেম্বারদের মুখে হাসি ফোটাতে যথেষ্ট। এনি ডিজিটাল কপি অব দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ আ ক্রাইম। দয়া করে গল্পের কোনো অংশ নিজেদের ক্ষেত্রে ব্যবহার করবেন না। তাহলে চলুন গল্প শুরু করা যাক। এক মাস কেটেছে, ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হয়ে ওঠে না। এই গত এক মাসে একটা ছুটি পাইনি আমি। রবিবারগুলোতেও কাজের চাপ থাকায় মনের আনন্দ প্রাণের আরাম ত্যাগ করতে হয়েছে। যদিও একটা দীর্ঘ সময় পর তার কাছে গেলে আমাদের হতাশ হতে হয় না, কারণ তখন সে এক দীর্ঘ গল্প শোনায়। এসব গল্প মোটেই একদিনে শেষ হয় না, দুদিন লাগে, কখনো বা তার চেয়েও বেশি। এই গল্পগুলো দুর্দান্ত হয়। সেই গল্পের দ্বিতীয় বা তৃতীয় ধারা যদি মাসখানেক পরেও শুরু হয়, তবুও সে ভুল করে না। তার মনেও থাকে সে ঠিক কতটা বলেছিল আর তাকে ঠিক কোথা থেকে আবার গল্পে ঢুকতে হবে। ভাবতেও অবাক লাগে। হ্যাঁ, প্রথম প্রথম তার এই গল্পগুলোকে আমরা ঠিক কতটা অবিশ্বাস করতাম, কিন্তু এখন তা আর করি না। তার এই কাহিনীগুলো যে ঠিক কতটা সত্যি তা তো বেশ উপলব্ধি করি। এইরকমই একদিন বিকালে এসব ভাবনা চিন্তা করছিলাম নিবিড় চিত্তে। হঠাৎই দরজায় টোকা পড়ল। বৃষ্টি হচ্ছিল প্রায় ঘন্টাখানেক ধরে। এই বৃষ্টিতে এখন কে আসতে পারে ভেবে পেলাম না। দরজাটা খুলতেই চোখের সামনে বন্ধু কিশোরীকে দেখে উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করলাম, কি হে ভায়া, এমন বৃষ্টিমুখর দিনে বুঝি মনে পড়লো আমার কথা? আর বলো না, সব বলছি। আগে প্রবেশ তো করতে দাও। যা বৃষ্টি শুরু হয়েছে, ভিজে জবজবে অবস্থা একদম। হ্যাঁ হ্যাঁ, এসো, ভেতরে এসো। কিছুক্ষণ বসার পর আমি বললাম, বৃষ্টিটা মনটাকেও কেমন ভিজিয়ে দেয়, আমাদের ধারণা চেতনাকেও ম্লান করে, কখনো তো কখনো আবার রাঙিয়ে তোলে। তা বটে। এ হলো গিয়ে বর্ষার প্রথম বৃষ্টি, তাই তো? হ্যাঁ। এই বৃষ্টি কত স্মৃতি বয়ে আনে বলো তো। শরীরে ক্লান্তির সাথে সাথে মনেও নিস্তেজ ভাব আসছে আমার, তাই বাড়ি বসে না থেকে চলে এলাম। তা যা বলেছ, বেশ করেছো তুমি। এমন দিনে কি আর বাড়ি বসে থাকা যায় নাকি? তুমি তো তারানাথের মতো বললে হে, ঘরেতে মন টিকছে না। ভালোই প্রভাব বিস্তার করেছে তবে তিনি। তা যা বললে কিশোরী, তান্ত্রিক মহাশয়ের সান্নিধ্যের ফল তবে এই। ও মা, দেখো দেখি, বৃষ্টি খানিকটা কমেছে মনে হচ্ছে না? না, আর দেরি করা বুদ্ধিমানের কাজ হবে না। তারানাথ ঠাকুর মশাইয়ের বাড়ি একবার যাবে নাকি? অবশ্যই, সে কথা বলতেই তো তোমার এখানে আসা। চলো চলো, বেরিয়ে পড়া যাক। যাক, অনেকদিন পর ওনার এই কাহিনীগুলো শুনতে পাবো ভেবেও ভালো লাগছে আমার। বহুদিন হয়েছে সেসব কাহিনী কর্ণগোচরে প্রবেশ করেনি। শেষবার গেছি তাও মাস দুয়েকের বেশি বই কম হবে না। হ্যাঁ, সে তো হবেই। তবে শেষবারের কথা মনে আছে তোমার? কি বৃষ্টিটাই না হয়েছিল, কাল বৈশাখীর ঝড় উঠে, বাপরে। সে আর মনে থাকবে না? আর সেবার তো উনি কথাও দিয়েছিলেন পরদিন এক জম্পেশ কাহিনী শোনাবেন। কথা মতো আজ সেই দিন। দেরি করা উচিত নয়, চলো। পথে বেরিয়ে পড়লাম আমরা। গন্তব্য এখন 13 নম্বর মঠলেন, তারানাথ ঠাকুর মশাইয়ের বাড়ি। রাস্তার ধারে দোকানে গিয়ে কিশোরী বলল, তেলে ভাজা নেবে তো নাকি? রসো তুমি,
আমি নিয়ে আসি। কই তেলে ভাজা আছে তো? দাও দাও, গরম গরম তেলে ভাজা দাও। আলুর চপ, ফুলুরি, ধোকা, বেগুনি, মোচার চপ যা যা আছে সব 4টে করে দেবে। এই যে এবার চলো, পাসিং শোটা তো নিতে হবে। পাড়ার মোড় থেকে পাসিংশ নিয়ে এবার দুজনে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই তারানাথের দাওয়ায় পৌঁছে যাই দুজনে। কিশোরী যখন তার দরজায় টোকা মারে তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে কলকাতা শহরের বুকে। এই এক ভালো যে এদিকটা অতটা যানজটের সমস্যা নেই, নির্বিঘ্নে আসা যায়। কিছুক্ষণের নীরবতা কাটিয়ে ভিতর থেকে ঠাকুরমশাইয়ের মেয়ে চারির কণ্ঠ ভেসে এলো। আসছি আসছি। আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। বাবা সেই সকাল থেকেই আপনাদের কথা বলছিলেন। ভাগ্যিস তাড়াতাড়ি এসে পড়েছেন, না হলে একদম ভিজে যেতেন যে। এক্ষুনি মুষলধারে বৃষ্টি নামলো বলে। ও মা, তাই? তা ভালো, উনি তান্ত্রিক মানুষ, সব আগে বুঝে যান। তা বৃষ্টির কথাও কি তিনিই বলেছেন? না না, বাবা বলেননি। আকাশটা কেমন যেন থম মেরে রয়েছে, তাই তো মনে হচ্ছে বৃষ্টি হবে। আর তাছাড়া এটা তো এই বছরের বর্ষার প্রথম বৃষ্টি, সেই জন্যেই তো বাবা আর আমি আজ দুজনে মিলে খিচুড়ি রান্না করছিলাম দুপুরে। আপনাদেরও দিই? হ্যাঁ নিশ্চয়ই। চারির কথা শুনে ভাবি, সত্যি মেয়েটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে। আমাদের কথা শেষ হতেই চারি পায়ের মল ঝুমঝুমিয়ে রান্নাঘরের দিকে চলে গেল, আর সাথে সাথেই ভিতর থেকে ঠাকুরমশাই বেরিয়ে এলেন। খবর কি হে তোমাদের? তা কেমন আছো? আপনার শরীর ঠিক আছে তো? কই দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ, ওই ভালোই আছি। মেয়ে খুব সেবা যত্ন করে আমার, ভালো না থেকে আর উপায়ও নেই। ঠাকুরমশাই তক্তপোষে বসে হুঁকো টানতে লাগলেন। তার চোখ আধ বোঝা। শুয়ে শুয়ে তিনি চিন্তায় মগ্ন হলেন। বেশ কিছুক্ষণ ঘরে একদম নীরবতা চলল। তার কিছুক্ষণ পরেই চারিমা এসে আমাদের খিচুড়ি দিয়ে গেল। আমরাও গরম গরম চপ ফুলুরি বের করে তাকে দিতে সেও সাজিয়ে দিল সব। ঠাকুরমশাই মাঝে মাঝে কাশতে লাগলেন। গরম গরম চপ ফুলুরি দেখে তিনি বললেন, ও মা, সব যে এই কই দাও দেখি একটা। না না, একদম না, তোমার এখন ওষুধ খাওয়ার সময়। আগে এসে পথ্য খাও, তারপর না হয় এসব হবে। ঠাকুরমশাই করুণ চোখে একবার চারিদিকে তো একবার আমাদের দিকে তাকাতে লাগলেন। তারপর বললেন, বুড়ো হয়েছি, সেই সুযোগেই এসব হচ্ছে। সকাল রাত কোনো কিছুই নেই গো আমার, সারাদিন শুধু তেতো পাচন খাওয়ায় আমায়। তোমরা বলো তো বাবু, এই এমন করলে কি করে চলে বলো দেখিনি? রান্নাঘর থেকে ভেসে আসে চারির গলা। অসুস্থ হলে পাচন তো খেতেই হবে, শরীর খারাপ বাঁধিয়ে বসে আছে যে। এদিকে আমি বললে আমার কোনো কথাই গা দেবে না। বাবা মেয়ের এই ভাব বাচ্চার কথা কিছুক্ষণ চলল। আমরা ভাবতে লাগলাম, সত্যি কতই না মধুর সম্পর্ক তাদের, কিন্তু আমরা না থাকলে তারা যে কিভাবে কথা বলে তারাই জানে। কিছুক্ষণ বাদে চারিমা এসে ঠাকুরমশাইকে পথ্য দিতেই তিনি নাক সিটকে বললেন, এই তো দুপুরে খেলু, আবার এখন? না না, এ বড়ই তেতো, আমি মোটেই খাবো না। ও মা, ও আবার কি কথা? খেতে তোমায় হবে। কেমন কাশি হয়েছে দেখছো না? চুপচাপ খেয়ে নাও, না হলে রাতে কিন্তু কোনো খিচুড়ি পাবে না, এই আমি বলে দিলুম। মন না চাইলেও মেয়ের ভয়ে তিনি ওষুধটা খেয়ে নিলেন। তারপর মুখ বিকৃত করে কিছুক্ষণ বসে থাকলেন। একটু বাদে বলা শুরু করলেন তিনি আবার, ছোটবেলার কথা খুবই মনে পড়ে। আমার মাও আমাকে এইভাবেই বকে ঝোঁকে ওষুধ খাওয়াতেন, আবার খাবারও খাওয়াতেন। মাকে খুবই ভালোবাসতাম আমি। তিনি ছেড়ে যাওয়ার পর আরো বেশি করেই ভালোবেসেছি। মানুষটা থাকতে মানুষটাকে কোনোদিনই কদর দিইনি, কথাও শুনতাম না। পরে বুঝেছি মায়ের মতো কেউই আর ভালোবাসে না এই পৃথিবীতে।
নিঃস্বার্থভাবে কেউ কাছে টেনে নেয় না, শুধু মা ছাড়া। আর এই মেয়েটা যেন সেই জায়গাটাই নিয়েছে। কত যে সেবা করে আমার, তা আমি নিজেই জানি না। এই বুড়ো বাপটা কি যে ভালো থাকে, কি ভালোবাসে, কি করলে আমি খুশি হব, সবেতেই তার খেয়াল রয়েছে। তা যে কারণে আসা, সে কারণটা আমি জানি। তা বলো, আজ তোমরা কি কাহিনী শুনতে চাও? গতবার যেবার এসেছিলাম সেবার আপনি বলেছিলেন পরের বার এক জম্পেশ কাহিনী শোনাবেন। তা আজ তো সেই অনুযায়ী জম্পেশ কাহিনী না শুনে যাব না ভেবেছিলাম, কিন্তু আপনি যা ঠান্ডা লাগিয়েছেন তাতে তো। বুঝেছি, তবে চিন্তা নেই, ওই এটুকু ঠান্ডায় কিছু হবে না। এই তোমরা খাও, আমি শুরু করছি। তিনি হাত বাড়িয়ে পাশিংশোর প্যাকেট থেকে একটা টেনে নিলেন। পাশে থাকা দেশলাই সহযোগে সেটা জ্বালাতেই ফস করে আগুন জ্বলে উঠল। সেটার সাহায্যে সিগারেট ধরিয়ে তিনি এক মুখ ধোঁয়া ছাড়লেন। তারপর বললেন, তখনকার কথা খুবই মনে পড়ে আমার। কি দিন ছিল সেসব, ভাবলেও মনটা খুশি হয়ে যায়। গ্রামের মাঠে ঘাটে ঘুরে বেড়াতুম মনের আনন্দে। ঝিল থেকে মাছ ধরা, নদীতে সাঁতরে বেড়ানো, বন্ধুদের সাথে বিকেল হলেই ছুটোছুটি। আহা, কি রঙিন সব স্মৃতি সেসব। এই শহরে বড়ই দম বন্ধ হয়ে আসে, বুঝলে? দীর্ঘশ্বাস পড়ে তার। ইতিমধ্যে একবার বজ্রপাত হতেই চারিপাশ অন্ধকার হয়ে আসে। মোমবাতি আর হ্যারিকেন জ্বালিয়ে আমরা জবুথবু হয়ে বসি। বৃষ্টি বাড়তে থাকে ধীরে ধীরে। সেবার আমি গিয়েছিলাম এক গ্রামে। বেশ অনেকটা পথ হেঁটে যখন ক্লান্ত হয়ে পড়েছি, তখন ভাবলাম এখানটা একটু জিরিয়ে নিলে ভালোই হয়। বেশ মনোরম পরিবেশ সেখানকার। দ্বিপ্রহর তখন, মাথার ওপর সূর্য গনগনে হয়ে আগুন বর্ষণ করছে। এই সময় পাকুড় গাছের নিচে বসে থাকতে বেশ আরামই লাগছিল। হালকা বাতাস বইতে লাগলো। আমি একটু জিরিয়ে নিয়ে অদূরে তাকাতেই একটা ছোট পুকুর দেখতে পেলাম। ঘেমে তখন একাকার অবস্থা আমার। বৈশাখের গরমকাল বলে কথা। ভাবলাম যাই একটু অবগাহন করে আসি, তাতে শরীরের সাথে সাথে মনটাও একটু সতেজ হবে। সিঁড়ি বেয়ে নামতে নামতে একটা কেমন যেন গন্ধ নাকে ঝাপটা মারল। আমি সেসবে খেয়াল না দিয়েই জলে নেমে পড়লাম। স্নান সেরে উঠে এসে আবার গিয়ে বসলাম পাকুড় গাছের নিচে। আশেপাশে অনেকগুলো ফলের গাছ ছড়িয়ে ছিটিয়ে মোতা ছিল। কোনোটা জাম গাছ, কোনোটা সবেদা গাছ। একটা সবেদা পেরে তাতে কামড় বসাতে যাব, ঠিক তখনই দেখলাম বাঁশের একটা গাছ বেয়ে তরতরিয়ে একটা কাঠবিড়ালি উঠে যাচ্ছে। এই কাঠবিড়ালি পাখি, এদের দেখলে কেন জানি না আমার খুবই ভালো লাগে। দুটো সবেদা আর চারটে জাম খেয়ে একটু জিরিয়ে নিলাম গাছের নিচে। চোখ দুটো বুঝেই এসেছিল, ঠিক এমন সময় একটা কান্নার আওয়াজে ঘোর কাটলো আমার। হায় 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 গো, আমার ছেলেটার কি হলো? না কিছু খায়, না কিছু করে। আগে তার বাড়িতে গেলে কত যত্ন আত্তি করতো আমার, আর এখন হায় হায় হায়, কি বউ যে ঘরে আনলো ছেলেটা। আমার ছেলেটার মাথা খাচ্ছে সারাদিন। আহা নিতাই, ছেলে মানুষই করো না। বৌমা তোমার কি করেছে আবার? সে তো ভারী ভালো মেয়ে। বিয়ের পরে তো আমি 3-4 বার গেছি নাকি, তাকে কি আমি নিজের চোখে দেখিনি ভেবেছ? শুধু শুধু ওকে দোষ আরোপ করো কেন বাপু? তোমার ছেলে আলাদা হয়েছে সে আমি মানছি, কিন্তু তা বলে সেই পরের ঘরের মেয়েকে তো আর দোষ দেওয়া যায় না। তুমি আর কি জানো অরনাথ কাকা,
একমাত্র এক ছেলের বাপ জানে ছেলে পর হলে বৌমা ছেলেকে নিয়ে আলাদা থাকলে কেমন তার লাগে। ওর মা তো আজ 1 মাস হলো ঠিক করে চোখের পাতা এক করে না। বাতের ব্যামোটা বাড়ছে দিনকে দিন। কাঁদতে কাঁদতে সে বেচারি শ্বাস আটকে যায়। ওদিকে আমার বৌমা আর ছেলেটাকে দেখো, কি এক ঠাউর এনেছে। সারাদিন নাকি পুজোয় ব্যস্ত থাকে। এমন দেবী তো আমি জীবনে দেখিনি। ছেলেটা আমার না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে। কোনো দিকে খেয়াল আছে ওই মেয়ের? হ্যাঁ গা বাপু, সে কি কথা, কি দেবতা তুমি দেখনি? তাহলে তো একটিবার কথা কইতে হয়। তা পুরুত ঠাউরকে একবার ডাকবো নাকি? সে চেষ্টা আমি করিনি ভেবেছ? তিনি বলে দিয়েছেন এই দেবী সাধারণ দেবী নয়, কোনো এক কি যেন বিদ্যের দেবী। কি বিদ্যে তা মনে নেই, তবে তিনি বলেছেন এই পুজো বন্ধ করতে। কিন্তু আমার ছেলে আর বৌমা কেউ আমার কথা শুনলে তো কি সব পুজোর ছিরি ছাড়া কিছুই তো বোঝা যায় না। পুকুরের ওই পাড়ে আমারও কাজে যাওয়ার লাগে, তাই মাঝে সাঝে একটু ওই মুখো হয়ে আস। নাইলে ছেলের বাড়ি হলে কি হবে, যেতেই ইচ্ছে করে না। বেশ মন দিয়ে তাদের কথা শুনছিলাম আমি। এত সব কথা শোনার জন্য আমি তাদের পিছন পিছন হাঁটতেও থাকি। তারা গ্রামের বাজারের প্রায় কাজটার কাছে চলে এসেছে, ঠিক তখনই তারা আমায় লক্ষ্য করলো। আপনি এখানে নতুন মনে হচ্ছে। আগে ভ্যাপ, আমি একটু আগেই এসেছি। তা কার বাড়িতে উঠেছেন মশাই? না না, কারুর বাড়িতে উঠিনি। আসলে আমাকে ভব ঘুরে বলতে পারেন। ঘরেতে আমার মোটেই মন টেকে না, তাই বেরিয়ে পড়েছি পথে। আর ঘুরতে ঘুরতে এই গ্রামেও চলে এসেছি। ও মা, তাই না? তাহলে তো আপনি এই গাঁয়ের অতিথি মশাই। না না, তবে তো এভাবে একলা ছাড়া যায় না। আপনি আমাদের বাড়িতে চলুন। না না, ওসবের কোনো দরকার নেই। আসলে আমি ওই পাকুর গাছটার নিচেই বসেছিলাম। আপনাদের কথোপকথনের জন্যই হাঁটতে হাঁটতে এখানে এলাম। আমার মনে হয় আপনার ছেলে এক ভয়ঙ্কর বিপদের মধ্যেই পড়েছে, এবং কেন জানি না মনে হচ্ছে ওর হাতে আর বেশি দিন সময় নেই। এ কি বলছেন বাবা ঠাকুর? একটা মাত্র ছেলে আমার, অনেক কষ্ট করে মানুষ করেছি। যা চেয়েছে ছোটবেলা থেকে তাই দিয়ে বড় করেছি। চাওয়ার আগে সে জিনিস এনে দিয়েছি আমি ওকে, আর সে ছেলে আজ না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। বিষাদ ধরে তার গলায়। আমি তাকে আশ্বস্ত করেই বলি, আহা আপনি শান্ত হন, অযথা উত্তেজিত হবেন না। আমায় একবার আপনার ছেলে, বৌমা এবং ওই দেবতার মূর্তি দেখতে হবে। আমি একবার চেষ্টা করে দেখতে চাই যাতে আপনার পুত্রকে বাঁচাতে পারি কিনা। সেই মতোই সব ঠিক হয়। সেদিন সন্ধ্যায় আমার আর কোনো জোর খাটে না, আমি তার সঙ্গে যাই তাদের বাড়িতেই। আরে দেখো গিন্নি, কাকে এনেছি। আহ, এসো এসো, বাইরে এসো। খোকা, খোকা, খোকা এলি? খোকা, বৌমা, আহ আহ ও বাবা রে, বাতের ব্যথাটা বড্ড বেড়েছে। ও ও সে কি আর আসবে গো? সে যে আমাদের এখন ভুলে গেছে। তবে তার প্রাণ সংকটে তার হাতে বেশি দিন নেই, আর তাই তো বাবা ঠাকুরকে নিয়ে এসেছি। উনি ঠিক পারবেন আমাদের খোকাকে এই ভয়ঙ্কর কর্মের থেকে রক্ষা করতে, প্রাণে বাঁচাতে। সে কি? আমার খোকা, খোকা, খোকা। আস্তে আস্তে, আরে বসো বসো বসো, এই জল খাও কেন?
এত কান্নাকাটি করলে হবে না, আমাদেরকে শক্ত থাকতে হবে। বাবা ঠাকুর, আপনি ঘরে আসুন, সন্ধে উতরে যায় যে। কুয়োতলা থেকে হাত মুখ ধুয়ে নিন, আমার স্ত্রী আপনাকে সন্ধ্যাহার দিচ্ছে। আবার এইসবের কি খুবই দরকার ছিল নাকি? যে কাজটা আগে দরকার সেটা নিয়ে কিছু কথা ছিল আমার। আপনার ছেলের বাড়িটা ঠিক কোথায় বলুন তো? আর আপনি কি কি দেখেছেন সেটাও বলুন। ইতিমধ্যে ভদ্রলোকের স্ত্রী এসে চা, মুড়ি মাখার আম কেটে দিয়ে গেল। নিন ঠাকুরমশাই, গ্রহণ করুন। তিনি দাওয়ায় বসতেই ভদ্রলোক বলতে শুরু করলেন, আগে আমার পরিচয়টা দিই। আমার নাম নিতাই, নিতাই পাকরাশি। আর আমার স্ত্রী হলেন ইন্দুবালা দেবী। আর আমাদের একমাত্র ছেলে নয়ন। মাস আড়াই হলো সে নতুন বিয়ে করেছে। যে মেয়েটাকে এসে বিয়ে করেছে তার নাম রাইমা। আমরা ভেবেছিলাম একমাত্র ছেলে, খুব বড় করে ধুমধাম করে বিয়ে দেব, পছন্দও আমরা করে দেব। কিন্তু সে আর হলো না। ছেলে বিয়ে করে আনলো হুট করে। বলেছিল মেয়েটাকে নাকি জোর করে কোনো বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া হচ্ছিল, তাই সে বিয়েটা করেছে। সত্যি মিথ্যে বিচার পরে হবে ভেবে তখনকার মতো মেনেই নি। আমার স্ত্রীও মুখ বার করেনি। দুদিনের মধ্যে ঘটা করে এই উঠোনে সব আয়োজন হয়। আমরা ভালো করে লোক লস্কর ডেকে বিয়ে দিই আবার। কিন্তু মেয়েটার বাড়ি থেকে কেউ আসেন। সে বলে তার বাড়িতে নাকি কেউ নেই। ছোট থাকতেই বাবা মা মারা গেছে, একাই মানুষ। এক দূর সম্পর্কের মামার কাছে সে মানুষ হয়, কিন্তু সে মামা মারা গেলে মামি তাকে বিদায় করতে উদ্যত হয়। আর সেসবের পরিণাম তো এই। তাই ওদিক থেকে আর কেউই আসার ছিল না। ভালোই ভালোই বিয়ে মিটলে খেয়াল করি যেদিন সে এসেছিল সেদিন সে একেবারে এক কাপড়ে আসলেও সঙ্গে করে একটা মূর্তি এনেছিল, কোনো এক দেবী মূর্তি। এই দুদিন ধরে সেই মূর্তি পড়েই ছিল ঘরের এক কোণায়। বিয়ে মিটলে দেখি বৌমা সেই মূর্তির জন্য আলাদা জায়গা করেছে, এক তাকে রাখা যাবে না। এমন মূর্তি আমি সত্যি কখনো দেখিনি। তাকে প্রশ্ন করলে সে বলে সে নাকি ছোট থেকে এই দেবীকেই মানে, খুব জাগ্রত। আমরা বাবু সবার কথাকে প্রাধান্য দিই। আর আমার স্ত্রী তো একটা মেয়ের জন্য একদম পাগল হয়েছে। ছেলে নিজের ইচ্ছায় বিয়ে করেছে তো তাতে কি হয়েছে? তাই বলে কি বৌমার কথা রাখবো না? এ হয়? আমরা তাই ওই দিকের একটা ঘর খুলে দিই মূর্তি পূজা করার জন্য। দুদিনে বুঝলাম সে মেয়ে সারাদিন শুধু পুজো আচ্ছা নিয়েই থাকে। খাবার দিলে সে খায় না, তার নাকি উপোস থাকে। তো কখনো আবার সে ভোগ খাবে বলে ভাত তরকারি মুখে তোলে না। এভাবে চললো টানা 4-5 দিন। আর তো সব ভালো দেখায় না। ঘরের বউ কোনো খাবার খায় না, এমন দেখলে কেমন লাগে? এদিকে তার চেহারাও যেন দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। যখন এনেছিল তখন তো তাকে দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু দিনকে দিন তার চেহারা একদম নষ্ট হয়ে যেতে শুরু করে। আমরা খুব জোর করি কিন্তু সে কিছুই মুখে দেয় না। কিন্তু মা কি দেখতে পারে এভাবে সন্তানের না খেয়ে থাকা? যথারীতি এক প্রকার জোর করেই ওর শাশুড়ি মা মানে আমার স্ত্রী ভাত মেখে খাওয়াতে যায়, কিন্তু এক দানা খেতে পারে না, সব বমি করে ফেলে। আমরা আর জোর করি না সত্যি বলতে। তারপর থেকে আমরাও আর জোর করিনি সত্যি বলতে। এর ঠিক একদিন বাদেই ছেলে হঠাৎ করে বলে সে নাকি এই বাড়িতে থাকবে না। 1 কিমি দূরে ওই পুকুর পাড়ের পিছনের দিকে সে বাড়ি দেখেছে, সেখানে থাকবে। আমি অবাক হয়ে যাই, কিন্তু সে বলে তার কারখানায় যেতে অসুবিধা হয় রোজ, তাই এখন থেকে সে ওখানেই থাকবে।
আমরাও যেতে চাই, কিন্তু বারণ করে। সেই বাড়িতে দুটো ঘর, একটাতে তারা থাকলে অন্যটায় থাকবে ঠাকুর। সেক্ষেত্রে আমাদের যাওয়া চলে না। ওর মা খুব কেঁদেছিল, কিন্তু ছেলে কারোর কথা শোনে। এদিকে বৌমাও আটকায়নি ছেলেকে। তার মুখে হাসি দেখেছিলাম যেন বিশ্ব জয় করেছে। সেই থেকে আমার স্ত্রীর কাছে বৌমা এখন বিষের সমান। অবশ্য আমার কাছেও আলাদা কি। যে মেয়ে ছেলেকে তার বাবা মায়ের থেকে আলাদা করে, তাকে আর কি যে বলি। হ্যাঁ, ওরা চলে গেলে আমি গেছিলাম পুরুত মশাইয়ের কাছে। এই গায়ের পুরুত উনি, তিনিও মূর্তিটাও দেখেছেন। ওনাকে নিয়েই তো গেছিলাম সেই বাড়িতে, আর উনি বলে দিয়েছেন এই মূর্তির পূজা না করতে। বুঝলাম, কিন্তু একবার যে তাকে দেখতেই হবে। সেই বাড়িতে একবার না গিয়ে সচক্ষে মূর্তি না দেখলেই নয়। বেশ, তো চলুন না, কাল সকালেই না হয় যাব। তবে আজ অনেক রাত হলো, আসুন কিছু মুখে দেবে। রাতের খাবার খেতে বসলাম। নিতাইয়ের স্ত্রী আমার সামনে গরম সরু চালের ভাত, গাওয়া ঘি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কুমড়োর ফুলের বড়া, মুসুরির ডাল, উচ্ছে চচ্চড়ি, পটলের দরমা, কাঁচকলার কোপ্তা সাজিয়ে দিল। এরপর ছিল পাকা দুটো বড় হিমসাগর আম আর রানী বসন্ত, সাথে কলা, খেজুর, মিষ্টি দই, রসগোল্লার গোলাপ জামুন। বেশ খাওয়া হলো সে রাতে। খাওয়া সেরে ঘরে যখন গেলাম তখন ঘড়ির কাঁটা 10:30 ছুঁয়েছে। নিতাই এসে একবার ডাক দিল আমায়। ঠাকুর মশাই, তামাক চলে? এ কি, বাইরে কেন? ভিতরে আসুন। হ্যাঁ, আমার তামাক চলে। তা আপনিও? আমার কথা একটু মাথা চুলকে হাসলেন ভদ্রলোক। চোখ দুটো একটু উজ্জ্বল হলো তার। চোখের কোণে ভাঁজ ফেলে তিনি বললেন, আমার বেশ ভালোই লাগে, কিন্তু স্ত্রীর বারণ, তাই এসব ছুঁই না। এই আজ আপনি এলেন সেই সুযোগেই। তবে থাক, আমিও না হয়। না না, বা আপনি নিতে পারেন। আমার স্ত্রী একটুও রাগ করবে না। আমার শ্বশুর মশাইও তো খেতেন। ওই বাবা খেলে দোষ নেই, স্বামী খেলেই। সে তো হবেই। ওই একজনের ওপর ভরসা করেই যে মেয়েরা নিজের সব ছেড়ে আসে, একটু অধিকার তো হবেই নাকি? হ্যাঁ। দুজনে কিছুক্ষণ তামাক সেবন করলাম। এই যা গরম পড়েছে তাতে প্রাণ ওষ্ঠাগত। আপনাকে আমি গড়গড়ির জল দিয়ে যাচ্ছি, রাতে ওটা পান করবে। গড়গড়ির জল? আগে হ্যাঁ বাবাটাও জানেনি তো, শীতকাল ছাড়া ঠান্ডা জল আর মেলে কই। আমাদের এই পাড়াগা বলে কথা, সেখানে আপনাকে ঠান্ডা জল কোত্থেকে এনে দিই বলুন তো? বরফ জলই বা পাবো কই? মাটির জ্বালাই কি আর সেরকম ঠান্ডা জল পাওয়া যায় বাবা ঠাকুর? যায় না। এই আর তা সে কিভাবে তৈরি হয়? এই তো প্রথমে একটা বড় পিতলের হাঁড়ি নিতে হবে। তাতে অর্ধেক জল ভর্তি করে জল ঢেলে সরো মিশিয়ে দিতে হবে। গ্রাম গায়ে সরু পেতে অসুবিধা হয় না। একটা কাঠের ডান্ডা দিয়ে খুঁটে দিলে জলটা কিন্তু একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এবার সেই পাত্রের মধ্যে অন্য একটা জল ভর্তি সরু গলার ধাতুর পাত্র রাখলেই হলো। সে জলও দিব্যি ঠান্ডা হয়ে যাবে। বেশ তৃপ্তি করে পান করা যায়। কিন্তু এখন খুব গরম পড়েছে, তাই রোজ দুপুরে আর রাতে একবার করে ওই ঠান্ডা জলটা তৈরি করা হয় আমাদের বাড়িতে। আপনি বসুন, আমি নিয়ে আসছি। তার কথা সত্য। মিনিট 20 পর যখন সে জল পান করলাম, তখনই বুঝতে পারলাম বেশ তৃপ্তি হলো। সে রাতে শুয়ে পড়লাম তাড়াতাড়ি, কিন্তু চোখে ঘুম এলো না। নিতাইয়ের ছেলে নয়নের জন্য মন কেমন করতে লাগলো। না জানি সে কিসের মধ্যে পড়েছে। ওদের আলোচনার সময় শুনেছিলাম কি এক বিদ্যের দেবী, কিন্তু বিদ্যার দেবী সরস্বতী তো এমন হবে না। ভেবে না পেয়ে অপেক্ষা শুরু হলো
আমার পরের দিন সকালের জন্য। ভোর তখন কটা জানি না, আমার ঘুম ভেঙে গেল। চিরকালই আমার ভোরে ঘুম থেকে ওঠার অভ্যেস, তাই উঠে আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। স্নান না করলে তো আর হবে না, সেই মতো হাঁটতেই শুরু করলাম। আমি আমার বিদ্যের সাহায্যে এটুকু বুঝতে পারতাম যে সামনে ঠিক কতটা দূরত্বে কোনো জলাশয় পড়তে পারে। আমি স্নান সেরে যখন ফিরে এলাম, দেখি নিতাইও উঠে পড়েছে। সে আমার সামনে এসে বলল, আপনার স্নান সারা হয়ে গেছে মনে হচ্ছে। আগে হ্যাঁ, আমি ভোরেই স্নানের প্রক্রিয়া সমাপ্ত করে ফেলি। তা বেশ, আপনি একটু বসুন, আমি কিছু খাবার নিয়ে আসছি। না না, এখনই নয়। আমি ভাবছিলাম যদি আপনার কোনো কাজ না থাকে তবে একটু প্রাতঃভ্রমণে গেলে মন্দ হয় না, সেখান থেকে ফিরেই না হয়। আমারও তো এখন তেমন কাজ নেই, চলুন তবে যাওয়া যাক। আমি আর নিতাই পাকরাশি দুজনে বেরিয়ে পড়লাম। পথে ঘুরতে ঘুরতে দেখলাম কারুর বাড়ির দাওয়ায় আম শুকোতে দিয়েছে। আচার হবে বলে তো কেউ আবার জামা কাপড় শুকোচ্ছে। ছোট ছোট বাচ্চারা হাতে খড়ি পাটকাঠি নিয়ে খেলা করছে। বেশ ঘন্টাখানেক ঘুরলাম আমরা। পথে আবার হরনাথ বাবুর সঙ্গেও দেখা হলো। তা বাবা ঠাউর, সব ভালো তো? সকাল সকাল এদিক পানে যে, আজ আপনি যাবেন তো ওই নিতাইয়ের পোলাপানের বাড়ি? দেখেন গিয়ে, সে মূর্তি কি মূর্তি! আপনিও চলুন না আমাদের সঙ্গে, আমরা বেলা 10টা নাগাদই যাব। আগে না, আমি যাবো না। তবে আপনার কথা শুনে এই গ্রামের পুরুষ ঠাউর আপনার লগে দেখা করতে আসবেন। আমরা নিতাইয়ের বাড়ি ফিরে এলাম। সকালবেলা তার স্ত্রী বড় গেলাসে করে গরুর খাঁটি দুধ, বর্তমান কলা, আম, খই দিয়ে গেল। সেই সব খেয়েই আমরা বেরোতেই যাব, ঠিক তখন ঘরে প্রবেশ করলেন এক ভদ্রলোক। শান্ত সৌম্য চেহারা তার, পরনে খাটো ধুতি, গলায় পইতে। বামুন যে সে সেটা বোঝাই যায়। চোখ দুটো বেশ উজ্জ্বল, চওড়া ছাতি, চোখে মুখে তেজ প্রদীপ্তমান। পুরোহিত মশাই যে, আসুন আসুন, ভিতরে আসুন। আমার দিকে একবার তাকিয়ে মৃদু হাসলেন পুরোহিত মশাই, তারপর বললেন, আপনি তবে ঠাকুর মশাই? হরনাথ আমায় সব বলেছে, নিতাইও বলেছে। তবে ঠাকুর মশাই, ওই ছেলেকে বাঁচানো মুশকিল। ও যে... কথাটা বলেই একটু থামলেন তিনি। আশেপাশে একটু চোখ বুলিয়ে আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, ও 10 মহাবিদ্যার দেবীর পাল্লায় পড়েছে ঠাকুর। কথাটা শুনে আমি একটু ভয়ই পেলাম। এই মহাবিদ্যার দেবী সবাই তো শান্ত নয়, কেউ তার রুদ্ররূপ দেখাবে না এমনও নয়। পুজো প্রক্রিয়া না জানলে মৃত্যু অনিবার্য। কিভাবে বাঁচাবো আমি ওকে তা জানি না, কিন্তু তার আগে জানতে হবে কোন দেবীর পুজো সে করেছে। দেরি করবেন না ঠাকুর, শীঘ্র চলুন, শীঘ্র চলুন ঠাকুর। তবে তো দেবীর বিশেষ পূজা পদ্ধতিও আছে। আমি, নিতাই আর পুরোহিত মশাই বেরিয়ে পড়লাম। 1 কিলোমিটার রাস্তা হেঁটে তবে সে পুকুর পার। তার ধার দিয়েই হাঁটতে হাঁটতে একদম উল্টো দিকে গিয়ে পৌঁছলাম আমরা। একটা 2তলা মাটির বাড়ি দেখিয়েই নিতাই বলল, ওইটাই আমার ছেলে আর বৌমা থাকে, চলুন ভিতরে যাই। দরজায় টোকা দিতেই এক বছর 25-এর ছেলে এসে দরজা খুলল। দেখতে তাকে নিতান্ত সুন্দর বলা যায়, কিন্তু তার চেহারার এতটাই অবনতি হয়েছে যে তার দিকে তাকানোই যাচ্ছে না। আমাদেরকে দেখে এক পলক চেয়ে সে ভিতরে আসতে বলল। ভিতরে ঢুকে আমরা বসলাম। এই ইনি হলেন তারানাথ চক্রবর্তী, ইনি তোদের পুজো দেখতে এসেছেন। বৌমাকে ডাক, পুজোর ঘরে একটু নিয়ে যা। আমি যেমনটা বলতে বলেছিলাম নিতাই তেমনটাই বলে নয়নকে। এরপর নয়ন তার স্ত্রীকে ডাকলে আমি তাকে দেখে অবাকই হয়ে যাই। কোনো কথা বিশেষ না বলে যখন আমি তাদের ঠাকুর ঘরে যাই,
তখন আমার বিস্ময়ের আর অন্ত থাকে না। আমার সামনে তখন যে দেবী মূর্তি আমি দেখতে পাই তা হলো দশমহাবিদ্যার দেবী ভৈরবী। এ তুমি কোন দেবীর পুজো করছো নয়ন? তুমি আদৌ কি জানো ইনি কে? কেন, কি হয়েছে? ইনি দেবী ভৈরবী। এনার পুজো পদ্ধতি সম্পর্কে তুমি কি কিছু জানো? আমি এবার তার স্ত্রীর দিকে তাকিয়ে বলি, মা, এই মূর্তি তুমি কোথায় পেলে? কেন করছো এর সাধনা? ভৈরবী? ভৈরবী কোন দেবী ঠাকুর মশাই? ইনি কে? তবে শোনো সে কাহিনী। ভৈরবী নামের অর্থ সন্ত্রাস বা বিস্ময়কর। তিনি 10টি মহাবিদ্যার পঞ্চম। তাকে ত্রিপুর ভৈরবী বলেও বলা হয়। ত্রি অর্থ 3টি, পুর অর্থ দুর্গ, শহর, নগর ইত্যাদি। ত্রিপুর সচেতনতার 3টি পৃথক অবস্থা বোঝায়, অর্থাৎ সক্রিয়, স্বপ্ন এবং গভীর নিদ্রা। এই দেবীর ব্যুৎপত্তিটাও শোনো তবে। মহিষাসুরকে বধ করার সময় দেবী উত্তম মধু পান করে উন্মত্ত ক্রোধে লোহিত লোচনা হয়ে পড়েছিলেন। দেবী বলিলেন, গর্জ গর্জ ক্ষণং মূর্ধ মধু যাবৎ পিবাবমহম ময়াত্তয়ী হতে হৈত্রেব গর্জিষ্যন্তাস্যু দেবতা। এর অর্থ হলো, রে মূঢ়, আমি যতক্ষণ মধুপান করছি ততক্ষণ যত ইচ্ছা গর্জন কর, আমি তোকে হত্যা করে দেবগণের কার্য সিদ্ধি করব। এরপর দেবী ভৈরবী এক লাফে শূল হস্তে মহিষরূপী মহিষাসুরের ঘাড়ে বাম পা দিয়ে চাপ দিলে মহিষের মাথা খসে পড়েছিল। দেবীর এই রূপকেই ভৈরবী বলা হয়। এছাড়া ভৈরবী পুরাণ তথা তন্ত্র অনুসারে ভৈরবের পত্নী। যারা অযৌক্তিক তথা নিষ্ঠুর তাদের প্রতি সংহিংসতা, শাস্তি এবং রক্তপাতের পক্ষে তিনি থাকেন, যার অর্থ এই যে তিনি তাদের সব সংহিংসতার জনক। তাকে হিংসাত্মক এবং ভয়ানক হিসাবে দেখা যায় বলেই বোধ করা হয়। আমার এই সকল কথা শুনে ততক্ষণে নিতাই, নয়ন এবং পুরোহিত মশাই ভয়ে তটস্থ হয়ে পড়েছেন। হঠাৎ ঠাকুরমশাইয়ের কাহিনী বর্ণনার মাঝখানে কিশোরী প্রশ্ন করে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, এই দেবীকে দেখতে কেমন হয়? মানে আমি মূর্তির কথা বলছি। ঠাকুরমশাই চোখ বুঝলেন, তারপর প্রসন্ন কণ্ঠে বললেন, দেবী ভৈরবী 4 হাত, এক হাতে গ্রন্থ, একটিতে জপমালা, একটিতে অভয় মুদ্রা এবং অন্যটিতে বরদা মুদ্রা নিয়ে পদ্মের ওপরে বসে আছেন। তিনি রক্তবর্ণ পোশাক পরিধান করেন এবং গলায় বিচ্ছিন্ন মুন্ডের মালা পরিধান করেন। তার 3টি চক্ষু আছে এবং তার মাথায় একটি অর্ধচন্দ্র সাজানো আছে। ভিন্ন রূপে তিনি একটি তরোয়াল এবং একমাত্র রক্ত নিয়ে এবং ভিন্ন 2 হাতে অভয় তথা বরদা মুদ্রাও আছে। তাকে শিবের ওপর বসা অবস্থায় চিত্রিত করা হয়েছে, যা তান্ত্রিক পূজায় অধিক প্রাধান্য পায়। এত অবধি বলে থামলেন ঠাকুরমশাই। বাহ, এ তো খুব সুন্দর। এবার কাহিনীটা শোনো। তার আগে একটা পাসিং শো দাও দেখি। আমরা একটু হেসে একটা পাসিং শো এগিয়ে দিতেই তিনি সেটা ধরিয়ে আবার এক মুখ ধোঁয়া ছাড়লেন। আমার কথা শুনে পুরোহিত মশাই বললেন, তা আছে বই কি, তার বিশেষ মন্ত্রও আছে, কিন্তু এগুলো কোনোটাই যে পালন করা হয়নি এখানে তা তো দেখতেই পাচ্ছি। নয়ন, সত্যি করে বলো তো এবার, তোমরা কিভাবে পুজো করো এই দেবীর? ঠাকুরমশাই, সত্যি বলতে আমি সেভাবে কিছুই জানি না। আমার স্ত্রী উনিই ভালো বলতে পারবেন। আমার বিয়ের ঠিক মাসখানেক আগের কথা। আমার দুঃসম্পর্কের মামির বাড়ি, মানে যেখানে আমি এতদিন থেকেছি, সেখানে এক তান্ত্রিক এসেছিলেন। তিনি এসে মামিকে বলতেন ভৈরবীর পুজো করতে, তাতে নাকি অনেক লাভ হয়, ধন দৌলত বাড়ে, সন্তান ভালো থাকে, সুন্দর জীবন সঙ্গী, এমনকি বিবাহের জন্য এই দেবীর পুজো করা হয়। আমার মামি ঠিক করেন তিনি আমাকে দিয়েই পুজো করাবেন। কিন্তু পুজোর পদ্ধতি আমি প্রায় কিছুই জানি না। যেদিন আমার বিয়ে হয় সেদিনই সেই তান্ত্রিক আমার হাতে এই দেবীর মূর্তি দিয়ে শ্বশুর বাড়িতে গিয়েও যেন আমি এই দেবীর পুজো নিয়মিত করি সেই নির্দেশ দিয়ে যান।
আমি সেই মতো শুধু দেবীমাকে নিয়েই চলে আসি। সেদিন থেকে মায়ের পুজো শুরু করি। তান্ত্রিক বলেছিলেন শুধু মায়ের প্রসাদী ফল আর ভোগ ছাড়া কোনো অন্ন যেন আমি মুখে না তুলি, তাই করছি। কিন্তু দিনে দিনে হঠাৎ কেমন সব হতে লাগলো। সারাদিন আমি পুজো আচ্ছা নিয়েই থাকছি, কিন্তু আমার শ্বশুর মশাই বা শাশুড়ি মা কেউ কিছুই আমাকে বলতেন না। হঠাৎই আমার স্বামী ঠিক করে সে এখানে এসে থাকবে, আমিও তাকে বাধা দিইনি। আমরা কেমন ঘোরের মধ্যে আটকে পড়েছি। সারা দিন দুজনে দেবী মূর্তির সামনেই বসে থাকি, কারোর সঙ্গে কেউ কথা অব্দি বলছি না। কি হয়েছে আমি কিচ্ছু জানি না ঠাকুর মশাই। সকাল বিকেল মাকে ফল কেটে দিই, তামার পাত্রে জল দিয়ে ভোগ বানাই অতি ভক্তি সহকারে। ভোগের সাথে আলু ভাজা, বেগুন ভাজা, আলুর দম করি, কিন্তু প্রসাদের কোনো অংশ সেভাবে আমার স্বামী খেতে পারে না। আমি সত্যি জানি না কিভাবে দেবীর পুজো করি। আমার থেকে বেশি অবাক হয়েছিল সেখানে থাকা বাকিরা, কারণ অত মিষ্টি ভাবে কথা বলতে তাকে আজ অব্দি কেউই দেখেনি। এতদিনে সেই মেয়ে নাকি খুবই রূঢ়ভাবে কথা বলে এসেছে। আমি বলি, আমি আমার শক্তির সাহায্যে তোমাদের দুজনকে ঘর থেকে বাইরে টেনে এনেছি। বিয়ে করে আসার পর থেকেই তোমরা দুজন একদম অন্য জগতেই চলে গেছিলে। আর তার কারণ কি জানো? ওই তান্ত্রিক কোনো কিছু লাভ করতে চায়, আর তাই এত সব ছলনা সে করেছে। তুমি দেবীকে নিরামিষ ভোগ দিয়েছিলে নাকি আমিষ ভোগ? আমিষ ঠাকুর মশাই, তিনি তো আমাকে তেমনই বলেছিলেন। জানতাম এই ভুলটা যে হয়েছে তা আমি বেশি বুঝেছি, আর এই সবের পিছনে আছে ওই তান্ত্রিকই। আমার দিব্য শক্তি বলছে তোমার মামি চক্রান্ত করে তোমার জীবন দুর্বিষহ করার জন্য তান্ত্রিককে দিয়ে এইসব ভুল পুজো পদ্ধতি তোমায় শিখিয়েছে। এবার একটু মনে করে বলো তো, তোমাদের বিবাহের 1 মাস পূর্ণ কবে হবে, আর পুজো তুমি কবে থেকে শুরু করেছো? বিবাহের 1 মাস তো আজকেই হলো, আর বিবাহের পরের দিন থেকেই আমি পুজো শুরু করেছি। সর্বনাশ, যা হবার তা তো হয়েই গেছে, আর কিচ্ছু করার নেই। তোমার প্রাণ এখন মহা সংকটে। দেবী ভৈরবী মহারুষ্ট হয়েছেন। আগামীকালকেই তিনি তার সব পাপের শাস্তি দেবেন। প্রত্যেক দেবদেবীদের পুজো পদ্ধতি আলাদা হয় মা। বীজ মন্ত্র, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র সবই আলাদা হয়। পই পই করে এ কথা আমি তোমায় বলেছিলাম নয়ন। বলো, বলিনি? আমরা সাধারণ মানুষ নয়ন। আমরা কেউ শ্রীরামকৃষ্ণও নই, সাধক বামা খেপাও নই। না জেনে শুনে এভাবে পূজা পদ্ধতির বিন্দু মাত্র জ্ঞান লাভ না করে যে সাধক পুজো করেন, তার জীবনে নেমে আসে ভয়ানক অভিশাপ। এর আগেও 3 বার এ বাড়িতে আমি এসেছি, বারংবার তোমায় বলেছিলাম, নয়ন এ মূর্তির পুজো করো না, এ যে সে মূর্তি নয়, এ কোনো ভয়ানক দেবী মূর্তি। এ মূর্তির পুজো এ গ্রামে কেউ কখনো করেনি। সাধারণ মানুষ এ পুজো করে না। তখন তোমার সে কি রূপ! চোখ দুটো লাল করে আমায় বলেছিলে বেরিয়ে যেতে। মনে পড়ে সে কথা। ধক ধক করে তোমার 2 চোখ ভাঁটার মতো জ্বলছিল সেদিন। আমি বুঝেছিলাম বিপদ ঘনিয়ে এসেছে। আমার ছেলের মতো তুমি বাবা, বিপদ দেখেও দূরে সরে থাকতে পারিনি। এভাবে বলার পরেও আমি আবার ফিরে এসেছিলাম। মনে পড়ে সে কথা। কি বলেছিলে দ্বিতীয় দিন, তা মনে আছে? মা আমার পুজো নেন। তিনি যে সকলের মা, তার কোনো পুজো পদ্ধতি হয় না। ভালোবেসে যা দিই উনি তাই নেন। আমার স্ত্রী আর আমি দুজনেই ভক্তি ভরে ভোগ রাঁধি। আমিষ ভোগ মা খান, মায়ের মুখে তুলে দিই আমি সে ভোগ নিজ হাতে। এ তুমি কোন পাপ করে যাচ্ছ তুমি নিজেও জানো না নয়ন। দেবী আমিষ ভোগ নেবেন না, উনি অসন্তুষ্ট হন। বোঝার চেষ্টা করছো না তুমি। 1 চন্দ্রমাস সময় ছিল, তা যে ঘনিয়ে এলো। তুমি তো এখন পুজো বন্ধ করলেও তার রোজ থেকে বাঁচবে না নয়ন। এবার যে কি হবে তা কেউ জানে না। ওই তান্ত্রিকেরও বলিহারি এ কোন পাপে ফেললো তোমাদের দুটিকে।
তৃতীয় দিন যখন আসি তখন তোমার চেহারা, উফ, কি ভয়ানক চেহারা হয়েছিল তোমার। অবশ্য এখনো তো তাই, দীর্ঘদিন অভুক্ত থাকলে যেমন হয়। গালগুলো বসে গেছে, কণ্ঠার হাড় বেরিয়ে রয়েছে, চোখ দুটো ঢুকে গেছে গর্তে, তার নিচে কালি পড়েছে জমাট হয়ে, হাত পায়ের পেশি উধাও, সেখানে শুধু হাড় দেখা যাচ্ছে। সেবার এসেও কত কি বলেছিলাম তোমায়, হাত দুটো ধরে বলেছিলাম মূর্তিটা ফেরত দিয়ে আসতে, না পারো তো দুর্গম স্থানে রেখে আসতে। শুনলে না হে, শুনলে না নয়ন। নিতাইয়ের ছেলে তুমি, আর নিতাই আমার ছোট ভাইয়ের মতো। সে অর্থে আমি তোমাকে কখনো নিজের ছেলে ছাড়া অন্যভাবে দেখিনি। আমি কি তোমার খারাপ চাইতাম নয়ন? পুরোহিত মশাইয়ের চোখে জল। চলো চলো নয়নে তিনি হাত দুটো জোর করে আমার সামনে দাঁড়ালেন, তারপর বললেন, ছেলেটাকে বাঁচান, ছেলেটাকে বাঁচান ঠাকুর মশাই, ছেলেটাকে বাঁচান। সে চেষ্টা আমি করব, তবে এত সহজে হবে না সবকিছু। মা যে কতটা রুষ্ট হয়েছেন তার ধারণা কারুরই নেই। দেবী ভৈরবী অতি ক্রোধান্বিত দেবী। অতি প্রাকৃত শক্তি লাভের জন্যে তান্ত্রিকরা এর সাধনা করেন। শত্রুনাশ, বশীকরণ ও গুহ্যবিদ্যা আহরণ করার জন্যে দেবী ভৈরবীর পূজাই প্রশস্ত। দেবীকে সঠিকভাবে পুজো করলে, দেবী সন্তুষ্ট হলে সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয়। এ দেবীর পুজো পদ্ধতি বড়ই কঠোর। সিদ্ধ সাধক ছাড়া কেউই এর পুজো করতে পারে না। সামান্যতম যদি ভুলও হয় তবে দেবী ভয়ানক রুষ্ট হন এবং সাধকের মহা সর্বনাশ উপস্থিত হয়। এনার অনেক ভাগ আছে, কিন্তু পুজো পদ্ধতি না মেনে কাজ করেছে এরা দুজনই। দেবীর ক্রোধে ভস্ম হয়ে যেতে পারে দুটিতেই। ভয়ে বিস্ময়ে হাহাকার করে উঠেছিলাম সেদিন আমি। 1 মাস সময় থাকে সাধকের হাতে। সেই অনুযায়ী কালকেই সেই বিশেষ দিন, বিশেষ রাত। হায় ঠাকুর, একটা মাত্র দিনে আমি যে কি করি! ওদের আয়ু যে আর একদিন। যেভাবেই হোক বাঁচাতেই হবে ওদের। ফিরে চল নয়ন, ফিরে চলো বৌমা, বাড়ি ফিরে চলো। এই মূর্তিকে আমি গিয়ে ভাসিয়ে দিয়ে আসবো নদীতে। তাতে কোনো লাভ হবে না নিতাই বাবু। দেবীকে আটকানো অত সহজ কাজ কি? মহাযজ্ঞ করতে হবে, তার জন্য প্রচুর সরঞ্জামও লাগবে। আপনি শুধু বলুন কি লাগবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমায়ও যেতে হবে, চলুন। আর ততক্ষণে নয়ন আর ওর স্ত্রী দুজনে যেন আর কোনো পুজো করতে না যায়। দেবী মা থাকুক এখানে। পুরোহিত মশাই চলুন। তৎক্ষণাৎ গিয়ে কালো ঘোড়ার খুর, কালো বিড়ালের লোম, হলুদ বস্ত্র, সুতো, ধূপ ধুনো থেকে শুরু করে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে এলাম। সে রাত কোনো মতে কাটবে সে আমি জানতাম। ইতিমধ্যে নয়নের মা সবকিছুই শুনেছেন। তার বুক ফাটা কান্না আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি তাকে শান্ত করতেই বললাম, কাঁদবেন না আপনি, আপনার ছেলে বৌমাকে বাঁচাবই আমি। কোনো অনর্থ হতেই তারানাথ দেবে না। দরকার পড়ে তো নিজের জীবন দিয়ে হলেও আমি ওদের বাঁচাবো। আপনি মাকে ডাকুন, সন্তানের প্রাণ যেন সে না নেয়, তার জন্যই প্রার্থনা করুন। মা, মা গো, মা, আমার ছেলে বৌমার প্রাণ তুমি এভাবে নিও না মা, নিও না। তুমিও যে মা, সন্তানের প্রাণ কোনো মা নেয় বলো তো? মারে। পরদিন সকাল যেন হলো খুবই তাড়াতাড়ি। আমি মনে মনে গায়ত্রী মন্ত্র জপতে জপতে গিয়ে পৌঁছেছিলাম সে বাড়িতে। দেখলাম নয়ন আর তার স্ত্রীর শরীর খুবই খারাপ। দীর্ঘদিন দুজনে অভুক্ত, ঠিক মতো খায় না, তার উপর ভগবানের মার, বুঝলে তো? এ যেন এক আশ্চর্য সকাল হয়েছে সে বাড়িতে। পুজোর সমস্ত উপাচার, যজ্ঞের বিধি মানতে যা যা করতে হবে সব গোছাতেই আমার সেদিন গেল। মাঝে কয়েকবার আমায় অন্ন গ্রহণের কথা বলতে আসলে আমি জানিয়ে দিয়েছিলাম আজ আমার উপোস। সব কর্ম সমাপ্তি না করে অন্ন আমার মুখে উঠবে না। সব কাজ গুছিয়ে আমি
একবার গেছিলাম নিতাইদের বাড়ি। তার স্ত্রী আমার দুটি হাত ধরে বলে যেন সবটা আমি সামলে নি, আমি কথা দিয়ে ফিরে আসি। আমি পুরোহিত মশাই আর নিতাই যখন সন্ধে উতরে গেলে নয়নদের বাড়িতে যাই, তখন আর বিস্ময়ের অন্ত থাকে না। একে অমাবস্যার রাত, তার মধ্যে বাড়ির কোথাও কোনো আলোই জ্বলছে না, না একটা মশাল, না একটা মোমবাতি, নাই বা হ্যারিকেন। পাশের পুকুরের জল একদম নিশ্চুপ। আশেপাশের বাড়িগুলো যেন অনেক দূরে দূরেই অবস্থান করছে, তেমনই দেখে মনে হয়। একে তো গ্রাম, তাই সন্ধে হলে পথে লোকজন অনেক কমেই যায়। এমনিতেই আজ আবার একটু বেশি দেরি হয়ে গেছে। অবশ্য এসবের কোনো কিছুতেই আমি বিন্দুমাত্র অবাক হইনি। অবাক হয়েছিল নিতাই আর পুরোহিত মশাই। আমি তাদেরকে বলি, আলো কি জ্বলবে ভাবছেন? আজ আর আলো জ্বলবে না স্বাভাবিকভাবে। চলুন ঘরের ভিতরে চলুন। দরজাটা খোলাই পড়েছিল, শুধু ভেজিয়ে রাখা। সেটা ঠেলতেই খুলে গেল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে আমরা এগিয়ে চললাম ঘরের দিকে, কিন্তু ঠাকুর ঘরে কাউকে দেখতে পেলাম না। শুধু দেবী ভৈরবীর মূর্তি, চোখ দুটো কেমন যেন জ্বলে উঠল বলেই মনে হলো। রান্নাঘরের দিকে যেতে যা দেখলাম, তাতে আমার সাথে সাথে বাকিদেরও চোখ কপালে ওঠার জোগাড়। নয়নের স্ত্রী একটা বড় উনুনে একটা পেল্লায় হাঁড়ি চাপিয়েছে, তার মধ্যেই তৈরি হচ্ছে ভোগের খিচুড়ি। আর তার মধ্যে পাশ থেকে নয়ন এক এক করে ঢেলে দিচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা। দুজনের চোখ দুটোই বন্ধ। ঘরের মধ্যেই রান্না হচ্ছে সেখানে, আর তার ঠিক পর মুহূর্তে উনুন বন্ধ করে একটা মাটির পাত্রে কলা পাতা বিছিয়ে তারা সেই ভোগের খিচুড়ি বেড়ে দিল। পাশে দিল আলু ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা। এর দৃশ্য যেন সওয়া যাচ্ছিল না। হেই হেই করে এগিয়ে যেতে লাগলো পুরোহিত মশাই। আমি তার হাতটা ধরে তাকে থামিয়ে দিলাম। ফিস ফিস করে বললাম, ছেড়ে দিন, কোনো লাভ নেই। ওদের বশীকরণ করে কাজ করাচ্ছ ওই তান্ত্রিক। সেদিন আমি এসে ওদের ঘোর থেকে বার করেছিলাম, আজ ওরা সম্পূর্ণ ঘোরে। চলুন পুজোর ঘরে চলুন। পুজোর ঘরে দেবী মূর্তির সামনে বসে যজ্ঞের বেদি তৈরি করে নিলাম। শুরু হলো যজ্ঞ। ইতিমধ্যে নয়ন আর তার স্ত্রী খিচুড়ির থালা আনলে, সে থালা আমি ছুঁড়ে ফেলে দিলাম। সরে যাও এখান থেকে। নয়ন আর নয়নের স্ত্রীর চোখ দুটো জ্বলে উঠলো একবার। খিচুড়িটা দিতে দিবি না আমায়? দেবীর খাবার এটা, তুই আটকাতে চাস তবে মরবি, মরবি, তুইও মরবি, মরবি। কি ভয়ঙ্কর গলার স্বর তখন তার! ওহ, যেন কাল কুটুরে থেকে ভেসে আসছে সেই স্বর। যজ্ঞ চালিয়ে যেতে লাগলাম আমি। আর ঠিক এমন পর্যায়ে যা ঘটলো তা আমি স্বপ্নেও ভাবিনি। যজ্ঞে যখন আমি কৃতকার্য হতে চলেছি, তখন ঘরের মধ্যে প্রবেশ করলো সেই তান্ত্রিক। সে চিৎকার করে বলল, তবে রে, আমার ইচ্ছার বিরুদ্ধে তুই এসব করছিস? মর তবে। কি এক মন্ত্র জপতে জপতে সে এক নীল বলয়ে আমার দিকে ছুঁড়ে মারল। আমি তৎক্ষণাৎ মধু সুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। সে বলয়ে আমার কোনো ক্ষতি সাধন হলো না। আমি চিৎকার করে বললাম, কি চাস তুই? কেন মারতে চাস নয়ন আর নয়নের বউকে? কারণ ওর মামি এর জন্য আমাকে টাকা দিয়েছে। ওদেরকে ভুল পূজা পদ্ধতি শিখিয়েছি আমি। দেবীর কোপে ওরা মরবে আজ, আর তুই ওদের বাঁচাচ্ছিস। ওরা নিষ্পাপ, ওদের কোনো দোষই নেই। ওদের মৃত্যুর পথে ঠেলে দিয়েছিস তুই। দেবী তোকে ছাড়বে না। আমার এতদিনের করা পুণ্যের ফল আমি উৎসর্গ করব, বাঁচাবো ওদেরকে। গাত্রবন্ধন করে শুরু করলাম যজ্ঞ। চালিয়ে গেলাম শেষ পর্যন্ত। আর ওই দুষ্ট তান্ত্রিক ক্রমাগত আমার দিকে মারণ উচ্চাটনের মন্ত্র প্রয়োগ করলো, কিন্তু তাতে আমার কিছুই হলো না। সব শেষে দেখলাম দেবী ভৈরবী যেন জেগে উঠেছে। তার মূর্তির নিচের দিকটা কাঁপছে। আমি হাত জোর করে প্রণাম করে বললাম, মা, মা গো,
নয়ন আর ওর স্ত্রী কিছুই বোঝে না মা। ওরা পুজো পদ্ধতি না জেনে ওই তান্ত্রিকের কথা এসব করেছে। ওদের ক্ষমা করে দিন মা। যা করেছে তান্ত্রিক করেছে। টাকার লোভে অন্ধ তান্ত্রিক এসব করেছে। নয়ন আর ওর স্ত্রীর প্রাণ নেবেন না মা, নেবেন না প্রাণ। সঙ্গে সঙ্গে সেই দেবী ভৈরবীর চোখ থেকে লাল আভা এসে পড়ল তান্ত্রিকের গায়ে, আর সে চিৎকার করতে লাগলো। তান্ত্রিকের দেহ ভস্ম হয়ে উবে গেল কর্পূরের মতো, আর মূর্তিও আগের রূপে ফিরে এলো। সাথে সাথে নয়ন আর নয়নের স্ত্রী, যারা এতক্ষণ ঘোরের মধ্যে ছিল, তারা ঘোর কাটিয়ে উঠে জ্ঞান হারালো। যজ্ঞ শেষ করে নিতাইয়ের বাড়িতে যাওয়া হলো। পরদিন সকালে নয়ন আর নয়নের স্ত্রীর জ্ঞান ফিরে এলো, কিন্তু গত রাতের কথা তাদের আর কিছুই মনে ছিল না। আপনি যে সাক্ষাৎ দেবদূত, আপনার জন্য আমার ছেলে বৌমা প্রাণে বেঁচে ফিরল। জানি না কিভাবে আপনাকে আমি ধন্যবাদ দেব। পরদিন সকালে সেই মূর্তি আমি নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি, তারপর তাদের থেকে বিদায় নিই। এত অবধি বলে থামলেন ঠাকুরমশাই। তারপর একবার বাইরের দিকে চেয়ে বললেন, রুদ্ররূপ দেবীর তা তো মানছি, তবু মা কখনো সন্তানের প্রাণ নিতে চায় না, যদি না তার পাপ ক্ষমাকে ছাড়িয়ে যায়। মায়ের কাছে তার ছেলে বৌমা ফিরিয়ে দিতে পেরে বড়ই ভালো লেগেছিল সেদিন। রাত বাড়ছে হু হু করে। আমি আর কিশোরী এবার উঠে পড়লাম। চারিমা ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে নিজের গন্তব্যের দিকে ধীরে ধীরে রওনা দিলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন রূপসা রায়ের লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও রুদ্র ভৈরবী। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় বুবাই সাহা, বিভূতির ভূমিকায় প্রদ্যুৎ, অন্যান্য চরিত্রে দেবলীনা, সুদীপ, অনন্যা, শ্রেয়া এবং তাপস। গল্পের সূত্রধর এবং কিশোরীর ভূমিকায় আমি সৌমিক। শব্দ সংযোজন ঝিনুক চ্যাটার্জি এবং আবহ 49C প্রোডাকশন ল্যাব। পোস্টার VFX প্রযোজনা মহাকাল প্রোডাকশন। সমগ্র পরিচালনায় 49C প্রোডাকশন ক্লাব। গল্পটি পুরো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। দ্য গপ্প.com অডিও স্টোরি এখন শুনুন জিও সাভান ও স্পটিফাইতে। আজকের মতো এই পর্যন্ত। ফিরছি আবার একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ গল্প শুনতে থাকুন, সুস্থ থাকুন, কারণ গল্পের কোনো দোষ নেই।